কালকে গেছি এক ওয়াজ করতাম এক জায়গায়, বলতেছে মহিলারা বলে টেহা বলে। আমি বলে মহিলার টেহা বলে মানে কি দেখো টেহা লাগা, বুঝিনি টেহা বলে, আমি বুঝি নাই বলে ডাকি তা। ও ইয়াদ গেছিলাম, ও হ্যাঁ মনে হয়েছে চান্দিনা 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 যাওয়ার পরে কয়, আমি কই তো পুরুষ এখন সুদ খায় না, মহিলারাও খায়। এরপরে কয়, আমি কই টেহা তো লাগা, কনা হুজুর আমরা আমাদের কয় টেহা বলে। আমি কোন কি তার নতুন ভাষা শিখলাম, মহিলার টেহা বলে, বলে মানে কি বাড়ায় আর কি, বুঝেন না? তাইলে এখন সুদ শুধুমাত্র পুরুষের মধ্যে সীমাবদ্ধ না, এখন ডিজিটাল পদ্ধতিতে মহিলার মধ্যে সুদ চলতেছে। কথা কোন ঠিক না বেঠে? এই জন্য হারাম খাওয়া যাবে। আমি বলছিলাম বেনামাজি কবরে গেলে শাস্তি আছে না নাই? রসুল বলেন বেনামাজির কবরে শাস্তি হলো তিনটা। কয়টা? এক নম্বরে কবরটাকে সংকুচিত করে দেওয়া হবে, মানে ছোট করে দেওয়া হবে। দুই পাশের মাটি এসে এমন ভাবে চাপা দিবে, এক পাশের হাড্ডি আরেক পাশের হাড্ডির ভিতরে ঢুকে, আল্লাহু আকবার না কেন, এক পাশের হাড্ডি আরেক পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে। শুধুমাত্র তাই নয়, একদম হাড্ডিগুলা গুঁড়া বানায় ফেলবে। এরপরে বান্দা বলবে, আল্লাহ আমাদেরকে আবার দুনিয়াতে পাঠাও, আমরা নামাজ পড়বো, আবার পাঠাও রোজা রাখবো, আবার পাঠাও আমরা কি করবো, ইবাদত করব। আল্লাহ বলেন না, সুম্মা ইলাইহি, এই তো খেয়াল ফাইনাল হয়ে গেল, সুম্মা ইলাইহি তুরজাউন, তোমরা আমার দিকে ফিরে এসেছো, আর যাওয়া যাবে না। মৃত্যুর পরের জীবনকে আখিরাত বলে। এখন রসুল বলতেছেন কবরের মধ্যে মানুষ থাকবে, কেউ থাকবে জান্নাতের গালিচায়, কেউ থাকবে জাহান্নামের অগ্নিকুণ্ডে। এখন প্রশ্ন হলো এটা শেষ হবে কখন? কয় আজীবন পর্যন্ত কষ্ট পেতেই থাকবে কবরের আযাব। কিন্তু যখন ইসরাফিল আলাইহিস সালাম সিংহা ফু দিবে, যখন পৃথিবী কিয়ামত হয়ে যাবে, তখন মানুষ এই কবর থেকে বের হবে। ওয়া ইজাল কুবুরু বুসিরাত, চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। এই কবর থেকে বের হয়ে আল্লাহর হাবিব বললেন, কবর থেকে বের হয়ে মানুষ হাসর মাঠে উঠবে, কিন্তু হুফাতান উরাতান, হুফাতান উরাতান, তাদের পায়ের মধ্যে স্যান্ডেল থাকবে না, তাদের গায়ের মধ্যে কোনো কাপড় থাকবে না, খতনাবিহীন অবস্থায় তারা কবর থেকে উঠবে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, মানুষ কবর থেকে উলঙ্গ অবস্থায় উঠবে, কেমন লজ্জার মাঠ। আল্লাহর হাবিব বলেন, আয়েশা রে, ওই ময়দানে আমি উঠবো জান্নাতের কাপড় পরে। এরপর আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, মানুষ উলঙ্গ অবস্থায় উঠবে, সেই মাঠে পুরুষ আছে, মহিলা আছে, ওই মাঠের মধ্যে কাকুর সাতিন নাকি, যেই মাঠে কোনো গাছ থাকবে না, যেই মাঠের মধ্যে কোনো কি থাকবে না, কোনো গাছ থাকবে না, একদম ছায়াবিহীন একটা মাঠ হবে, পায়ে জুতা থাকবে না, আর নিচের মাটি হবে আংরার পুরা মাটি। মাটিটা কি হবে? পুরা মাটি। যেমন কয়লা আছে না, কয়লা, কয়লার উপর কি পা রাখা যায়? আগুন অগ্নির যে কয়লার উপর পা রাখা যায় না, পুরা মাটি। আমরা সারা জীবন ওয়াজ করছি, এই মাটিটা হবে তামার মাটি। আর মাথার সুরমার কাঠিটা যত বড়, সুরমার কাঠি কত বড় হবে? সুরমার কাঠি এতটুকু হবে। কয় সুরমার কাঠি পরিমাণ উপরে সূর্যটা থাকবে, মাথার উপরে সূর্য লাগবে। আয়েশা সিদ্দিকা বলেন, ইয়া রাসূলুল্লাহ, সব মানুষ উঠবে উলঙ্গ অবস্থায়, পায়ের মধ্যে জুতা থাকবে না, কোনো ছায়া কাকুর সতিন নাকি, ওই মাঠে কোনো উদ্ভিদ থাকবে না, একজন আরেকজনকে দেখবে। এটা কেমন লজ্জার মাঠ হয়ে গেল না ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর হাবিব ডাক দেখে, আয়েশা রে, কবর থেকে উঠানোর সময় গাঁটটা বাঁকা করে উঠাবে, চোখের উপরে সূর্যটা থাকবে, তাপ লাগার পর কিসের সামনে তাকাবে? তার মাথার খুলিটা উল্টে যাবে, আর মাথার যে মগজটা আছে বাতের মারের মতন ছিটে ছিটে পড়বে। একটা সেকেন্ডের জন্য কেউ কাহারও দিকে তাকাবে, একটু সুযোগ পাবে না। ওই কঠিন মুসিবতের সময় একটা কথা মনে রাখো, আল্লাহর ছায়াবিনে কোনো ছায়া থাকবে না। অনলি 7 প্রকার মানুষকে আল্লাহ আরশের নিচে ছায়া দান করবে। এক প্রকার মানুষ হলো আদাল, যারা ন্যায় বিচারক। আমার সমাজের ভিতরে ন্যায় বিচার এখন উঠে গেছে, চোখ টিপ দিয়া বান্ডেল নিয়া গরিবরে ঠকায়, বড় লোকরে জিতাই দেয়। এরপরে আসন দেখে আর একটু দিকে যাই। এই জন্য আল্লাহ পাক গুশকুর সর্দার মাতবর থেকে আর গুশকুর মোল্লা মুন্সির থেকে আমাদেরকে হেফাজত করুক, আমিন। এরপরে 2 নম্বর হলো আস-সাখী ও হাবিবুল্লাহ, দানশীল ব্যক্তি, আল্লাহর বন্ধু। 2 নম্বর হলো যারা দান করতো আল্লাহর রাস্তায়। এখন অনেকে মনে করবেন, হুজুর এই মাহফিলে আমি টাকা দিয়েছি, আমার অনেক লস হয়েছে, এই মাহফিলে অনেক টাকা দিয়েছি, আমার অনেক লস হয়েছে। কিন্তু না, যারা আল্লাহর রাস্তায় দান করে, আল্লাহ পাক তাদেরকে আরশে আজিমের নিচে ছায়া দান করে।
এরপরে 3 নম্বর হলো যৌবনে যার ইবাদত বেশি। ও মুরব্বী, বয়স কত? কয় 60 বছর। দাড়ি পাকলো কোন সময়? টের পাইছেননি? কয় না। চামড়াটা ডিল হয়েছে কোন সময়? টের পাইছেননি? কয় না। হাঁটতে গিয়ে হঠাৎ করে খুসুট খাইতে খাইতে পাটা চলে না কেন? বুঝেন কিছু? কয় না। এই পরিবর্তন করছে কেনা? কয় আল্লাহ। এখন কয় যৌবনকালে যার ইবাদত বেশি, যারা জোয়ান মানুষ এখানে আছো, আমি যে বারবার জোয়ানদেরকে নিয়ে স্বপ্ন দেখি, আমি যে যুবকদের মনের মাধুরীতে মিশে কথা বলি, একটা মাত্র কারণে কথা বলি, জোয়ান কালে যারা নামাজ পড়বে, অনেক সময় বার্ধক্যকালে উজু ছুটে যায়, বার্ধক্যকালে দাঁড়ায় নামাজ পড়তে পারে না, বার্ধক্যকালে তেলাওয়াত শুদ্ধ করে পড়তে পারে না, বার্ধক্যকালে উজু রাখতে পারে না। তুমি যখন যৌবনকালে বেশি বেশি ইবাদত করবা, মাঝে মাঝে বার্ধক্যকালে ইবাদত ছুটে গেলেও যৌবনকালের ইবাদতকে আল্লাহ অনেক পছন্দ করেন। আর বড় করে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাশরের ময়দানে যারা যৌবনকালে বেশি ইবাদত করবে, তাদেরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের ছায়া দান করবেন। এবার আসেন, আর একটা কথা হলো,